আসসালামু আলাইকুম। ঘুম থেকে ওঠার পরে ডিউটিতে যাওয়ার সময় নবাবজাদার সাথে দেখা হয়ে গেল। দেখি নবাবজাদা গাড়ির উপরে বসে আছে। তো আমারও ডিউটি টাইম হয়ে গেছে, গাড়ি চলে আসছে, গাড়ির ভিতরে বসে গেছি। নিজেকে দেখছি আর একটি টিকটক ভিডিও বানাইতেছি। তো এটা কিন্তু স্ন্যাপচ্যাটের ফিল্টার লাগিয়ে টিকটক ভিডিও বানাইতেছি। যাই হোক, তো আমাদের খেজুর গাছগুলোই দেখতে হয় মূলত ডিউটি করার সময়। তো এই ভিডিওটি বানিয়েছিলাম আমি 1 মাস আগে। 1 মাস পরে গিয়ে দেখি এই খেজুরগুলি পেকে গেছে। তো খেজুরগুলি এতটাই সুন্দর, এত পরিমাণে খেজুর আসছে গাছগুলোতে। আর এই মাজরা মানে আবাদ করে, যেটাকে বলে সৌদিরা, যেখানে খেজুর গাছ বা ফল আবাদ করে সেটাকে মাজরা বলে। আর খেজুরগুলোর নাম হলো গিয়া সোক্কারি খেজুরটা হলো সৌদি আরবের সর্বোচ্চ জনপ্রিয়, সকলের নিকট আর কি পরিচিত। এটাকে সর্বত্র পাওয়া যায় আর কি। খাইতেও যেরকম মিষ্টি, দেখতেও তেমন সুন্দর। আর এটা ছিল আমার 1 মাস আগের করা ভিডিও। দেখেন এই খেজুরগুলো কি পরিমাণ আসছে। তো একটি গাছে মনে হয় 3 থেকে 4 মণ খেজুর আসছে। তো পাকার পরে দেখুন, এই একই গাছ, কিন্তু এটা কিন্তু একই গাছ। তো 1 মাস পরে গিয়ে এই ভিডিওটি করা। পাকার পর আবার দেখতে গিয়েছিলাম খেজুর গাছের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ খেজুর গাছ ভালো আছে। দেখেন রোদ পড়ার ফলে খেজুরগুলো এত সুন্দর দেখা যায়, একদম স্বর্ণের মতো। আর এই খেজুরগুলো কাঁচা এই অবস্থায় খাওয়ার সময় সেম বাংলাদেশ নারকেল, আমরা যে নারকেল খাই সেম একদম নারকেলের মতো। আপনি যদি কখনো কোনো একটি গ্রামে যান সৌদি আরবে, সেখানে আপনাকে স্বাগতম করার জন্য সৌদিরা প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি এরিয়াতে একটি করে সুন্দর একটি দৃশ্য বানিয়ে রাখবে বা একটি গেট বানিয়ে রাখবে। তো আমরা যাইতেছি আরেকটা মাজরা। এটা হলো অনেক ছোট মাজরা, বা ছোট হলে কি হবে, ছোট গাছে এত সুন্দর খেজুর আসছে, যেটা হলো হলুদ এবং লাল। তো এই খেজুরের জাত আমার জানা নেই, তো জানলে কেউ কমেন্ট করে জানাবেন। তো খেজুরগুলো এতটাই সুন্দর আসছে, আর এই পরিমাণে ছোট খেজুর গাছে এত পরিমাণে খেজুর আসছে, যেটা আপনারা দেখে হতভম্ব হয়ে যাবেন। তো খেজুর গাছে পানি দেওয়ার পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তো এই ভিডিওতে খেজুর গাছে পুরাতন পদ্ধতিতে যে পানিটা দেওয়া হতো, সেই ড্রেনেজ পদ্ধতিতে যেরকম বাংলাদেশের ধান খেতে পানি দেওয়া হয়, তো এখানে খাদজান বলা হয়। খাদজান বা পানির ট্যাঙ্ক, বাংলাদেশি ট্যাঙ্ক বলি। এখানে দিন রাত বা 6-7 দিনের পানি জমা হয়, পরে একদিন সকল গাছে এই পানি প্রদান করা হয়। তো আজকে খেজুর গাছে পানি দেওয়া হচ্ছে, আমরাও চলে আসছি দেখতে কি অবস্থা খেজুর বাগানের। তো সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটি পছন্দ